সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। করব খামার গর্বদেশ, বেকারমুক্ত বাংলাদেশ, এই প্রত্যাশা বুকে ধারণ করে প্রতিনিয়ত সৎ এবং একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। খামারি ও উদ্যোক্তা ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে। আপনাদের অনেকেই প্রশ্ন থাকে যে নেত্রকোনা মদন যেহেতু একটি বাঠি অঞ্চল, সুতরাং বর্ষাকালে পানি আসলে আমরা এত হাঁস কীভাবে পালন করে থাকি, সেই প্রশ্নের উত্তরে আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা দেখুন আমরা কিভাবে বর্ষাকালে এত হাঁস এত পানি থাকা সত্ত্বেও কীভাবে পালন করে থাকি। সুতরাং ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখুন আমরা বর্ষাকালে কীভাবে হাঁসের জন্য আদর্শ বাসমান শেড তৈরি করি, কীভাবে আমরা হাঁস পালন করে থাকি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের হাঁসের জন্য আদর্শ শেড তৈরি করার জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে বাঁশ। তাই আমরা বাজার থেকে 150 পিস বাঁশ নিয়ে আসছি এবং প্রাথমিক অবস্থায় এগুলোকে চোকা করা হচ্ছে, যাতে মাটিতে কুপতে খুব সহযোগিতা পাওয়া যায় এবং কষ্ট কম হয়। আর বাঁশগুলিকে প্রাথমিক অবস্থায় 12 থেকে 15 হাত করে কাটা হচ্ছে, যাতে একটা বাঁশ থেকে আমরা 2টি করে কুটি পেতে পারি। বাঁশ চোকা করার কাজ শেষ হলে এবং কাটাকাটির কাজ শেষ হলে আমরা এখন এগুলোকে কোপার চেষ্টা করব। প্রাথমিক অবস্থায় রাস্তার পাশে, একদম আমাদের শেডটি যেহেতু রাস্তার পাশে থাকবে, মেইন রোডের পাশে, তাই রাস্তার পাশে আগে গর্ত করে তারপর বাঁশগুলোকে কোপার চেষ্টা করা হবে এবং ওপর দিকে আরও 2জন লোক পানিতে অন্যান্য বাঁশগুলা কোপার চেষ্টা করবে। পানিতে এত কষ্ট করা লাগে না, জাস্ট চাপ দিলে ঢুকে যাব। আর রাস্তার পাশে যেহেতু একটু শক্ত, তাই শাবল দিয়ে আমাদের এই গর্তগুলো করতে হচ্ছে। ওইদিকে পানিতে আরও 2জন সেই কোটগুলো মারতেছে। অনেকগুলা কোপা হয়ে গেছে অলরেডি, আর বেশি নেই। আমাদের টোটাল প্রায় দিকে 3টি শেড তৈরি করা হবে। এদিকে 3টি শেডে প্রায় 2700 মতো হাঁস থাকবে। এদিকে রানিং ডিম পাড়া হাঁস থাকবে, তারপর ডিমের মুখোমুখি বয়সের হাঁস থাকবে, 3 মাস বয়সের হাঁস থাকবে। আমাদের টোটাল 3টি শেড করা হবে। ডিমের হাঁসগুলো একটা শেডের মধ্যে থাকবে, 4 মাস বয়সের হাঁসগুলো একটা শেডের মধ্যে থাকবে এবং যেগুলো 3 মাস বয়স সেগুলো আরেকটি শেডের মধ্যে থাকবে। এইভাবেই আমাদের শেডগুলো তৈরি করা হবে। প্রত্যেকটি শেড তৈরি করতে দেখা যাচ্ছে অন্তত পক্ষে 100 পিসের মতো বাঁশের কুট প্রয়োজন হয়। আমাদের অলরেডি 150 পিস বাঁশে প্রায় 330 পিসের মতো কুটি হয়েছে, তাই আমাদের 3টি শেড খুব অনায়াসই হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে শেডগুলো তৈরি করা হয়। এদিকে আমাদের হাঁসগুলো বাইরে এখনও বিচরণ করছে, যেহেতু শেডটা এখনও তৈরি হয় নাই, তাই আমাদের পাশের একটু পুকুরে হাঁসগুলো খাবার খাইতেছে। ডুবন্ত অবস্থায় বর্ষাকালে খাবার খাওয়ার চেষ্টা করতেছে হাঁসগুলা। এদিকে কাজ খুব দ্রুত গতিতে চলছে। আর এই শেডটা হচ্ছে আমাদের ডিমের হাঁসের শেডটা। ওইটা পাশের একটি জমিতে খাবার খাইতেছে, চলন্ত অবস্থায় আছে এখনও, যেহেতু বেড়ের মধ্যে পড়ে নেই। এই হাঁসগুলোকে আমরা এখন শুধু ফিড এবং দান, এই 2 জাতের খাবার দেব। তাছাড়া বর্ষাকাল আসলে আমরা এগুলোর জন্য শামুকের ব্যবস্থা করব। বর্ষাকাল তো এসেই পড়েছে অলরেডি, এখন থেকে শামুক পাবে নিয়মিত। আমাদের এই শেডগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট, অর্থাৎ এগুলোতে ডাক প্লেগ 2টি করে ডোজ দেওয়া আছে, ডাক কলেরা 2টি করে ডোজ দেওয়া আছে। সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এই শেডগুলা। এরপর ডিমে আসার মুখোমুখি সময় আমরা কিন্তু এগুলোকে কৃমিনাশকও দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আমাদের এই শেডের কাজ কিন্তু মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আমাদের প্রাথমিক যে শেডটা, প্রথম যে শেডটা, সেটার কিন্তু কুটগুলো সম্পূর্ণরূপে কোপা হয়ে গেছে, অর্থাৎ এটা কমপ্লিট। এটাতে শুধু নেট দিলে হয়ে যাবে। এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় শেডটি, সেটিতেও এখন কুট সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে অলরেডি। আমাদের টোটাল 3টা শেড হবে, 2টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এগুলোতে শুধু এখন নেট দিলে হবে। এটা আমাদের দ্বিতীয় শেড এবং তৃতীয় শেডের কাজ এখন বর্তমানে চলতেছে। ওইটা হয়ে গেলেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এখন যে শেডটিতে কাজ হচ্ছে সেটা কিন্তু 3 নম্বর শেড এবং এটাতে ডিমের হাঁসগুলো থাকবে মূলত। ডিমের হাঁসগুলো এদিকে থাকার একটা কারণ হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে ছায়াযুক্ত স্থান আছে, উপরে গাছ আছে, যার কারণে ডিমের হাঁসটা একটু রিল্যাক্স থাকতে পারবে।
এই কারণে আমাদের এদিকে ডিমের শেডটা থাকবে। 3 নাম্বার শেডের জন্য আলাদা করে বাঁশ আবার নতুন করে চুকানো হচ্ছে। এগুলো হয়ে গেলেই আমাদের আপাতত কুটের কাজ আপাতত শেষ হয়ে যাবে এবং আগামীকালকে আমরা শুধু নেট দিয়ে দেব। হাঁস নিয়ে আরেকটি তথ্য দিতে চাই, আমাদের এই হাঁসগুলো কিন্তু সম্পূর্ণরূপে তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফোটানো বাচ্চা ছিল। আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে ফোটানো ছিল এগুলা। এরপর আমরা এগুলোকে পালন করে আস্তে আস্তে বড় করে পরিপূর্ণ হাঁসে রূপান্তর করেছি। আপনারা যাদের হাঁস অথবা হাঁসের বাচ্চা প্রয়োজন সরাসরি আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি অন্য কোথাও না গিয়ে আমাদের খামারে চলে আসতে পারেন এবং দেখে শুনে খুব ভালো মানের এ গ্রেডের হাঁস অথবা হাঁসের বাচ্চা নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের শেডের কাজ কিন্তু খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই যে এটা আমাদের 2 নম্বর শেড ছিল, 3 নম্বর শেডের কাজ অলরেডি অনেকটা আগাই গেছে। আর এটা আমাদের প্রথম শেড, এরপর এটা যেটা আসবে এটা আমাদের 2 নম্বর শেড। আর ওই যে আমাদের প্রথম শেডের কাছাকাছি আমি কিন্তু যাচ্ছি। টোটাল আমাদের 3টা শেড হচ্ছে। এভাবে কিন্তু আপনারা বর্ষাকালে যাদের এলাকাতে প্রচুর পরিমাণে পানি আসে আপনারা হাঁস অথবা হাঁসের বাচ্চা পালন করতে পারেন। বর্ষাকাল আসলে কোনো ফ্যাক্ট না, যদি আপনারা সুন্দরভাবে একটি বাসমান শেড তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের শেডগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। গতকালকে প্রচুর পরিমাণে আকাশের অবস্থা মেঘলা থাকায় আমরা শেষ পর্যন্ত ভিডিও করতে পারি নাই। আজ আমরা দেখাচ্ছি আমাদের রানিং ডিম পাড়া হাঁসের শেডটি। বলছিলাম না সেটাতে প্রচুর পরিমাণে ছায়াযুক্ত স্থান আছে, গাছ আছে প্রচুর। বর্তমানে সেই শেডটি দেখাচ্ছি। আর আমাদের 3টি বেড়ি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরেকটি কথা, আপনাদের কারো যদি হাঁস অথবা হাঁসের বাচ্চার প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ভালো মানের এক গ্রেডের হাঁস অথবা হাঁসের বাচ্চা দেওয়া যাবে। সুতরাং প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আরেকটি কথা, হাঁস পালন করুন, নিজের কর্মসংস্থান নিজে গড়ে তুলুন, পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থান গড়ে তুলুন। সর্বোপরি একটি বেকার মুক্ত বাংলাদেশ তৈরি করতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।